বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওটা হয়েছিল ফ্রম মিস্টার হায়াটস বুক। চ্যাপ্টার ছিল 15 সার্কিট অ্যানালিসিস ইন দি এস ডোমেইন, এবং এখানে আমরা এক্সাম্পল 15.1 এবং 15.2 সলভ করব, যেটার জন্য একজন স্টুডেন্ট অনুরোধ করেছিল। So straight away on the example, calculate the voltage VT shown in figure. এখানে দেখেন রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টর ইন সিরিজ ছিল। এটা ছিল ইনপুট ভোল্টেজ এই সার্কিটটা ইন টাইম ডোমেইন। প্রথমে সলভ করার জন্য আমরা সার্কিটটাকে টাইম ফ্রিকোয়েন্সি ডোমেইন অথবা ল্যাপ্লাস ডোমেইন অথবা এস ডোমেইন বলা হয়। সেম থিং, ল্যাপ্লাস ডোমেইন, এস ডোমেইন অর ফ্রিকোয়েন্সি ডোমেইন, এটার মধ্যে আমরা এটাকে কনভার্ট করব। ইন্ডাক্টর কনভার্ট করার জন্য এই দুটো অপশন হয়েছিল আমাদের কাছে, ফ্রম টাইম ডোমেইন টু এস ডোমেইন। সিরিজ সার্কিট হবে অথবা প্যারালাল সার্কিট আপনারা ইউজ করতে পারেন। বোথ সার্কিট ইউজ করে আপনারা কোশ্চেনটা সলভ করতে পারেন, কিন্তু এখানে এটা সিরিজে ছিল সেই জন্য বইতে সিরিজ সার্কিটই ইউজ করেছে এবং এটাই আমি ইউজ করব। ওকে, সো এইটা দেখেন, এটা ছিল ইন টার্মস অফ ইএটি ইউটি। এটার ফ্রিকোয়েন্সি ডোমেইন অথবা টাইম এস ডোমেইনে কনভার্জন হবে 1 ডিভাইডেড বাই এস প্লাস এ। তারপরে এস এল, সো আমাদের ইনপুট সিগন্যাল ই মাইনাস 80 ইউটি হয়ে যাবে 3 ডিভাইডেড বাই এস প্লাস 8। এস এল হয়ে যাবে 2s, বিকজ এল ছিল 2, এবং এইটা ছিল এল আই জিরো। এল ছিল 2 এবং আই জিরো কোশ্চেনে গিভেন ছিল 1 অ্যাম্পিয়ার, সো 2 মাল্টিপ্লাই বাই 1 2। সো এখন আমাদের এস ডোমেইন সার্কিটটা এই মতো হয়ে যাবে। ইন্ডাক্টরটাকে আমরা রিপ্লেস করে দিয়েছি উইথ দিস ইকুইভ্যালেন্ট সার্কিট, এবং এখানে ভ্যালুগুলো পুট করে দিব, ভোল্টেজ ভ্যালু, ইন্ডাক্টর এবং এই ভোল্টেজ সোর্স। এখন এটাকে আমরা সলভ করব। আমাদেরকে পতা করতে হবে ভিএস, এই ভোল্টেজটা টোটাল ভোল্টেজ, সেখান থেকে আমরা ভিটি ক্যালকুলেট করতে পারবো। ওকে, সো ক্যালকুলেট ভিটি, আমাদেরকে প্রথমে ভিএস ক্যালকুলেট করতে হবে। তার জন্য আমরা বাই কেভিএল মেথড আমরা এখান থেকে চলবো এবং ইকুয়েশন গুলো লিখে নিব। মাইনাস সাইন, এই সোর্সটা আসবে, তারপরে কারেন্ট আই মাল্টিপ্লাই বাই 1 প্লাস 2s, 1 প্লাস 2s এবং প্লাস মাইনাস 2। সলভ করে আমরা এখান থেকে আইএস ক্যালকুলেট করতে পারি। স্টেপগুলো আপনারা এক এক করে দেখবেন। তো এটা হয়ে গেল আমাদের আইএস। এখানে দেখেন আমরা ডিভাইড করেছি বাই 2, বিকজ আমরা আগে যখন আমরা একটা কনভার্ট করব ফর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তখন ডিনোমিনেটরে কেবলমাত্র সিঙ্গেল এস টার্ম হতে হবে। এখানে সিঙ্গেল ছিল কিন্তু এটার সঙ্গে 2 ছিল, সেই জন্য আমরা বাই 2 ডিভাইড করে দিব নিউমিনেটর এবং ডিনোমিনেটর বোথ। তো এটা হয়ে গেল আমাদের সিম্পলিফাইড সার্কিট। এখন ভোল্টেজ ইকুয়েশন এখান থেকে লিখে নেব। ভোল্টেজ কি হবে? ভোল্টেজ ভিএস হবে 2s ইন্টু আইএস, 2s ইন্টু আইএস মাইনাস 2। আইএস এর ভ্যালুটা এখানে পুট করে দেব এবং এটাকেও সিম্পলিফাই করব। এই স্টেপগুলো আপনারা ভিডিও পজ করে বারি বারি চেক করবেন। ফাইনাল আনসার আমাদের এটা হয়ে গেল ভিএস। এখন এটাকে আমরা বাই পার্শিয়াল ফ্র্যাকশন সলভ করতে পারি। তো বাই পার্শিয়াল ফ্র্যাকশন এটাকে লিখে নেব আমরা a ডিভাইডেড বাই দি ডিনোমিনেটর এবং প্লাস b ডিভাইডেড বাই দ্বিতীয় ডিনোমিনেটর। সো ভিএস হয়ে গেল in টোটাল ফর্ম, এখানে পার্শিয়াল ফ্র্যাকশন ফর্ম। এখন এখানে a এবং b এর ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারি বাই 2 মেথডস। ওয়ান ইজ রেসিডিউ মেথড এবং আদারটা ছিল সাবস্টিটিউশন মেথড অর অ্যালজাব্রিক মেথড। এই দুটো মেথড এখানে ডিসকাস করা হয়েছিল আলেকজান্ডার এবং সিদ্দিকুর বইতে পেজ 694। আমি এখানে কেবলমাত্র রেসিডিউ মেথড ইউজ করব, যেটাকে এই বইতে ইউজ করেছে। তো তার জন্য এ বরাবর হবে ডিনোমিনেটর অফ এ
multiplied by vs এবং কন্ডিশন হবে s plus 8 is equal to 0, তার মানে হয় s বরাবর হয় -8। এখন vs এর জায়গাতে এই ভ্যালুটা লিখে নিব আমরা, s ক্যান্সেল হয়ে যাবে, s plus 8 plus s plus 8, সো এটা রিমেইনিং ভ্যালু। এখানে এখন s is equal to -8 পুট করে দিব এবং সলভ করে আমাদের আনসার হবে 3.2। তো এক্স্যাক্টলি সেম ওয়ে আমরা b সলভ করব। b এর জন্য ডিনোমিনেটর অফ b মাল্টিপ্লাই করে দিব উইথ vs এবং এটাকে 0 করে আমাদের s বরাবর হবে -0.5। এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে গেল। সিম্পলিফাইড ফর্ম s is equal to -0.5 এখানে পুট করে আমাদের আনসার হবে এটা, যেটাকে সলভ করে -1.2 হয়ে গেল b। সো আমাদের আউটপুট vs কি হয়ে যাবে, a এর জায়গাতে 3.2 লিখে নিয়েছি এবং b এর জায়গাতে -1.2। এখন এটাকে আমরা ডাইরেক্ট ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিতে পারি বাই ইউজিং দিস ফর্মুলা। এই ফর্মে আছে এস ডোমেন, আমরা আমাদের টাইম ডোমেনে যেতে হবে। তো আমাদের আনসার হবে 3.2 e raised to the power -8t, a ছিল 8, সো -8t ut এবং এখানে হয়ে যাবে 1.2 e raised to the power 0.5t ut। এটাকে ফার্দার কম্প্যাক্ট ফর্মে লেখার জন্য আমরা ut কমন নিয়ে নিব। তো ut কমন নিয়ে এটা হয়ে গেল আমাদের আনসার। তো কোশ্চেন নাম্বার 15.1 সলভ করে নিয়েছি। এখন কোশ্চেন নাম্বার 15.2 সিমিলার, কেবলমাত্র ইন্ডাক্টরের জায়গাতে এখানে ক্যাপাসিটর ইউজ করেছে। সেম টেকনিক আমরা ফলো করব। সো এস ডোমেইনে কনভার্ট করে নিব। এখন ক্যাপাসিটরের জন্য এই দুটো সার্কিট ছিল, বইতে এই প্যারালাল সার্কিটটা ইউজ করেছে, সো আমরা প্যারালাল ইউজ করব। কিন্তু আপনি এটাকেও ট্রাই করবেন, চেষ্টা করবেন, এটার সঙ্গেও সেম আনসার হবে। ওকে, এখানে কিন্তু একটা পয়েন্ট কনফিউজিং হয়েছিল। এখানে বইতে লেখা ছিল ys is equal to sc, আমরা এটাকে লিখে নেব in terms of impedance not admittance। তো impedance ফর্মে হয়ে যাবে zs বরাবর হবে 1/sc। তো এটা কি আমরা ইউজ করে এখন এই সার্কিটটা ড্র করে নেব, রিড্র করে নেব। তো রিড্র করে আমাদের এই সার্কিটটা হয়ে গেল। এখন আমরা এটা ইউজ করেছি এবং এখানে 1/sc আমি ইউজ করেছি। এখন এই ভ্যালুগুলো ক্যালকুলেট করে নিব ইন টাইম, ইন এস ডোমেইনে কি হবে। সো ইউটি জায়গাতে 1/s লিখে নিব। তো 9 ইউটি কি হয়ে যাবে, 9/s, তারপরে 1/sc, 1/sc ভ্যালু পুট করে হয়ে যাবে 2/s এবং cv0, c ছিল 0.5, v0 এখান থেকে -2, তো এটা হয়ে গেল -1 অ্যাম্পিয়ার। ওকে, এখন আমরা সার্কিটটাকে রিড্র করে নিয়েছি এবং এই ভ্যালুগুলো পুট করে দিয়েছি ইন এস ডোমেইন। তো আমরা এখানে ছিলাম, এই নোড ভোল্টেজটা সেম হবে অ্যাজ দিস ভিসি, সো এখানে আমরা উপরে ভিসি লিখে নিব। তারপরে আমরা বাই নোডাল অ্যানালিসিস মেথড এটাকে সলভ করতে পারি ইজিলি। কারেন্ট ডাইরেকশন তার জন্য মার্ক করে নিয়েছি, কারেন্ট এন্ট্রিং, কারেন্ট লিভিং, কারেন্ট লিভিং। So by nodal equation current entering is -1, leaving ছিল VC divided by 2S এবং দ্বিতীয়টা ছিল VC minus 9S divided by 3, minus because এই কারেন্টটা দেখেন এখান থেকে উপর থেকে নিচে যাচ্ছে, কিন্তু এই ভোল্টেজ সোর্সের কারেন্টটা এটার অপোজিট যাবে, সেই জন্য আমরা এখানে মাইনাস সাইন ইউজ করব। ওকে, সিম্পলিফাই করে নিয়েছি, মাল্টিপ্লাইং বাই দি ডিনোমিনেটর, এই আনসারটা আসবে। এখান থেকে আমাদের ভিসি হয়ে গেল এই ফর্মে। এখানে দেখেন আমাদের ডিনোমিনেটরে 3s ছিল, এটাকে আমাদের কেবলমাত্র 1s নিয়ে আসতে হবে। তার জন্য আমরা ডিভাইড বাই 3 করে নেব বোথ নিউমিনেটর এবং ডিনোমিনেটর, সো দ্যাট আমাদের এই ফর্মে ইকুয়েশনটা আসে। তো ডিভাইডিং বাই 3, এই আনসারটা আমার কাছে আসছে। এখন আমাদের দুটা ফ্যাক্টর আছিল ডিনোমিনেটরে, এটাকে ইজিলি আমরা এখন বাই পার্শিয়াল ফ্র্যাকশন সলভ করতে পারি। সো a divided by the first term plus b divided by the second term এবং সেম টেকনিক বাই রেসিডিউ মেথড
আই হোপ আপনারা এটাকে ফলো করতে পারবেন। আমাদের আনসার হবে 9 এবং দ্বিতীয় ভাগটা বি, এটার আনসার হবে -11। সো ভিসি হয়ে গেল 9/s -11 ডিভাইডেড বাই s প্লাস 23। এখন এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা নিতে পারি ইউজিং দিস টু টেকনিক্স। এস ডোমেইন থেকে টাইম ডোমেইনে যাব, এখানে এস ডোমেইন থেকে টাইম ডোমেইনে যাব। সো প্রথমটা আনসার হয়ে যাবে 9ut এবং দ্বিতীয় আনসারটা হয়ে যাবে -11 e raised to the power -2t/3। এটাকেও কম্প্যাক্ট ফর্মে আমরা ইউটি কমন নিয়ে নিব। সো ইউটি কমন নিয়ে এটা হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।